এরা তিনজনই অনাথ। এবার তুই এদের মধ্যে বেছে নে তুই কাকে বিয়ে করবি। কিন্তু মা, আমি অনাথকে কেন বিয়ে করব? কেন মা, এদের তিনজনের মধ্যে কি কমতি আছে? এরা তিনজনই ভালো পড়াশোনা জানে, ওয়েল সেটেড। আচ্ছা, তোমরা এক এক করে তোমাদের ব্যাপারে বলো। আমার নাম রোহান এবং আমি একজন ডক্টর। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার জীবনে কোনো কিছুর কমতি হবে না। হাই, আমি রাহুল, আমি একজন ইঞ্জিনিয়ার। আমিও তোমাকে খুব খুশি রাখবো। হাই, আমি রনিত, আমার নিজের হোটেল আছে। তুমি যদি আমাকে চুজ করো তাহলে তোমাকে আমি পুরো দুনিয়া ঘোরাবো। আমার তো এই তিনটে ছেলেকে খুবই পছন্দ। এবার তুই বল, তুই এদের তিনজনের মধ্যে কাকে বিয়ে করবি? মা, এরা ইঞ্জিনিয়ার ডক্টর হতে পারে, কিন্তু এরা সবাই অনাথ। তুমি আমার বিয়ে একটা অনাথের সাথে দিতে চাও? কারণ মা, তুই তো এটাই চাইতি। মা, আমি তোমাকে প্রথমেই ক্লিয়ার করে দিচ্ছি, আমি ওই বাড়িতে বিয়েই করতে চাই না যে বাড়িতে ছেলের পুরো ফ্যামিলি ছেলের সাথেই থাকে। আরে আমি যদি আমার বাড়ি ছেড়ে ওর কাছে যাই তাহলে ওকে ওর ফ্যামিলি ছেড়ে এবং ওর প্যারেন্টস ছেড়ে আমার কাছে আসতে হবে। আমি আমার ফ্রিডমের সাথে একটুও কম্প্রোমাইজ করতে পারবো না। আর আমি ছেলের সাথে থাকতে চাই, ছেলের ফ্যামিলির সাথে না। কিন্তু মা, ফ্যামিলি তো ইম্পর্টেন্ট। হতে পারে মা, কিন্তু আমার দরকার নেই। আমি ওই শাশুড়ি বৌমার ড্রামা সহ্য করতে পারবো না। আই ওয়ান্ট মাই পিস অ্যান্ড ফ্রিডম। আমি আমার হাজবেন্ডকে সামলে নেব, কিন্তু ওর পরিবারকে না, প্লিজ। মা, বিয়ের আগে না সব মেয়েরা এই ভয়টাই পায় যে নতুন বাড়িতে গিয়ে আমি কি করে অ্যাডজাস্ট করব। কিন্তু মা, ফ্যামিলির থেকে আলাদা হয়ে যাওয়া এটা তো ঠিক না, তাই না? কাল যদি তোর কোনো এমার্জেন্সি হয়ে যায় তখন তো বাড়িতে কাউকে দরকার যে তোর খেয়াল রাখবে। মা, ফ্যামিলির সাথে থাকলে না আমার পুরো ফ্রিডমটাই চলে যাবে। সবাই আমাকে এটাই বলবে, বৌমা এটা করো না, ওটা করো না, ওখানে যেও না, এটা পড়ো না, ওটা খেও না। উফ, ও মাই গড মা, আমি বাউন্ডারিজের সাথে থাকতে পারবো না। আমি টক্সিক এনভায়রনমেন্টে থাকতেই চাই না। মা, আমি শুধু আমার হাজবেন্ডের সাথে লাইফ কাটাতে চাই। না থাকবে ওর ফ্যামিলি আর না থাকবে কোনো টেনশন। প্লিজ, এমন কোনো ছেলে পেলে তুমি আমাকে জানিও। তুই যেমন ছেলে চাইতি আমি তো তোকে তেমন ছেলে খুঁজে দিলাম। তুই তো বলতি যে ছেলের কোনো ফ্যামিলি যাতে না থাকে। দেখ, এদের তিনজনের মধ্যে কারোরই ফ্যামিলি নেই, আর তোকে এরা কোনো কিছুতেই আটকাবে না। দেখ, ওরা তো কাজে চলে যাবে, তারপর তুই নিজের ইচ্ছা মতো খা, নিজের ইচ্ছা মতো পড়, নিজের ইচ্ছা মতো যা খুশি তাই কর, নিজের লাইফটাকে এনজয় কর, আর পরিবারের কোনো চিন্তাই থাকবে না তোর। মা, এভাবে হয় নাকি? মা, আমি তো তোকে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আজকালকার মেয়েরা ওরা ভাবে ফ্যামিলি ছাড়া চলবো। ফ্যামিলির তো কোনো